তার জনপ্রিয়তা তো বাড়ানো। আমি যেগুলো কথা বলতেছি এগুলো কি, তার জনপ্রিয়তা সবার আগে বাংলাদেশটা তো আমাদের সবার। সো আমরা কি করবো, ক্রিটিক্স করবো। কোন ক্রিটিক্স? ঢালাও একটা লোকের তো সব খারাপ হবে না, কিন্তু মেইন পলিসিগুলোতে যখন যদি আপনি মিস্টেক করে ফেলে দেন, আপনি জুলাই নিয়ে আজকে যা করতেছেন, এটাতে কি আপনি ক্ষমতায় থাকতে পারবেন? আমার একটা কথা, আপনি সব ভালো করলেন না, বলতেছি আপনাকে, সব ভালো করলেন, কিন্তু জুলাই কি আপনি ধারণ করলেন না? আপনি পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো নিজেই কি করে আসছেন। শেরকুল ভাই, আপনি বলছিলেন যে সবকিছু ভালো করলেন, জুলাইকে যদি ধারণ না করেন, জুলাই সনদকে যদি না মানেন বা এই সংস্কার না করেন, তাহলে আপনি ক্ষমতায় টিকতে পারবেন কিনা, থাকতে পারবে কিনা আপনার সন্দেহ আছে। কেন সন্দেহ না, আমি বলে দিচ্ছি থাকতে পারবেন না। কেন পারবেন না? প্রথম জিনিস হচ্ছে তারেক রহমান সাহেব, বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমাদের নির্বাচন, আজকে যে এই যে আপনি কথা বলছেন, এই সবগুলো হচ্ছে জুলাইয়ের ফসল। এরা কিন্তু আমরা এইভাবে কথা বলতে পারিনি। এই যে আমি সমালোচনা করতে পারতেছি জনাব তারেক রহমানের, এটা কিন্তু গত 17 বছরে একটু শব্দ আমরা করতে পারিনি। তাহলে এই গঠনমূলক এই যে স্পেসটা, এগুলো সবকিছু কিসের জন্য? এই জুলাই সনদের জন্য। আর মানুষ তার রেফারেন্ডামের মাধ্যমে কি দেয়? কনস্টিটিউশনটা কি? দ্য রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। তাহলে মানুষের এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে মানুষের সার্বভৌম ক্ষমতা, সেটা তো সবকিছুর ঊর্ধ্বে। সেটা আপনি বললেন কি? সবাই মিলে বলা হলো এই কনস্টিটিউশন হচ্ছে ফ্যাসিজমে তৈরি করে। তাহলে সামনে যেন আর ফ্যাসিজম তৈরি না হয়, সেই জন্য এবারে ইলেকশনের বহু লিমিটেশন। তারপর সবাই এক জায়গায় এসে বললো না, লিমিটেশন আছে, জোর করে হারিয়ে দেওয়া আছে, সব মেনে নিলাম, কিন্তু কি করা? জুলাইয়ের খাতির আগে জুলাইটা বাস্তবায়ন হোক। আপনি একই অর্ডারে আপনি শপথের দিন যে বললেন কি শপথ নিব না। আমি বললাম যে কেন বললাম যে একটু প্রতারণা। কালকে আপনি কি বললেন? কালকে কথাগুলো আপনি কিছু সাংঘাতিক কথা, সমঝোতা নয়, জবরদস্তি করে জুলাই সনদ, এই কথা আপনি বললেন কি? ভোটের আগে তো বললেন না ভাই। তাহলে আপনি নির্বাচন হতো না। না, এই যে কথাটা বললেন নির্বাচন হতো না কেন? কারণ আশঙ্কা কাজ করছে। না না, এখানে রাষ্ট্রপতি কি বলতেছে? রাষ্ট্রপতি বলতেছে যে বিএনপি তাকে, এই যে কথা, এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই, শোনেন। গত ইউনূস সরকার আমলে এমন কোন দিন দেখছেন যে যমুনা ঘেরাও হয়নি? গত 1 মাস ওই ঘেরাও কোথায় গেল? কিন্তু আবার ঘেরাও তো, যমুনার ঘেরাও তো আমাদের এনসিপির ছেলেবেলেদেরকেও দেখছি। না না, আমি এনসিপি আমি আপনাকে বলছি, কিন্তু জামাত এনসিপি সবাই থাকলো, আমি কথার কথা বললাম। কিন্তু গত 1 মাসে হঠাৎ করে অমুক শিক্ষকের, তমুকের, এই নার্সিং এর হেন তেন কারে তো দাবি পূরণ হয়েছিল না, হঠাৎ 1 মাসে কি হলো? আস্থা পাচ্ছে সরকারের প্রতি, আস্থা পাচ্ছে, কিছু না হতে আস্থা পেয়ে গেলাম। আমি তো এটা বলছি। এবং আপনি একটা লোককে শান্তিগত কাজ করতে দেননি। আপনি আজকে আপনি জুলাইয়ের কথা বলছেন, জুলাই বলছে জোর জবরদস্তি করা, আপনি তো নিজে সাইন করলেন। আপনি তো সাইন করলেন জনতার সামনে, যে যে সংসদের কথা বলতে চাই সেই সংসদের দাঁড়ায় থেকে তো সাইন করলেন, যেগুলো আমরা একমত সেগুলো করব। কবে বলছে শুরু করব কাজ? কবে ও শুরু করব কাজ, সেটারও কথা বলে দিচ্ছে। এই সেশনে তো সম্ভব না, সামনে বাজেট অধিবেশন, আপনি তাহলে 180 দিন আসবে, তারপর আলোচনা হবে। মানে 91 সালে গিয়ে আবার ধরছেন, 91 সালে আমার সুপার ম্যান্ডেট আছে। ও সুপার ম্যান্ডেট, তাহলে আপনার 48% ম্যান্ডেট বেশি না 60% ম্যান্ডেট বেশি? 69% লোক দিল যেটাকে, আপনি তাহলে রেফারেন্ডাম, তাহলে জিয়া রহমান রেফারেন্ডামের মাধ্যমে প্রথমে 77 সালে রেফারেন্ডাম করে তাহলে লেজিটিমেসি নিলে। এখন আমি তো মনে করতেছি যে 69% যেটা ওইটাকে বানিয়ে দেওয়া হয়েছে, যদি বিশ্বাস করি কি তাহলে আপনি, আমি যদি বিশ্বাস করি যে আপনাকে তো অ্যাবসলিউট মেজরিটি বানায় দেওয়া দিলেন কেন? তাহলে কি হবে? তাহলে আবার রাজপথে যে সমাধান হবে। এইখানে আসল কথা, রাজপথে কি আপনাকে জিজ্ঞেস করে, আপনি কি বাংলাদেশের বাস্তবতা মনে করেন? মানুষ একবার 1400 মানুষ জীবন দিচ্ছে সরকারের, জাতিসংঘ হিসাবে, সরকার হিসাবে 800+, হাজার হাজার মানুষ আহত হয়েছে, গেছে তো ভাই। একটা মানুষের জীবন তো আমরা সারা পৃথিবী মিলে ফেলে আনতে পারবো না। আপনার কি মনে হয় মানুষ আবার আপনাদেরকে, আমাদের রাজনীতিবিদদের কথায় নামবে, বা মানুষ কি পছন্দ করবে? একটা জিনিস, একটা অভ্যুত্থান হইতে 90-এর পরে লাগছে 2024। না, এইখানে আপনার সাথে আমার একটু কথা আছে। কথা হচ্ছে কি, জাসদের সৃষ্টি কবে? জাসদ তো এভাবেই আস্তে আস্তে, না না, কবে সৃষ্টি হয়েছে জাসদ? জাসদ সৃষ্টি হয়েছে আপনার সেই স্বাধীনতা পরবর্তী সময়ে, 72 সালে শেষের দিকে, 1 বছরের মাথায় কিন্তু। এবং ও তাদের ইয়াটা কি ছিল? প্রতিরোধে প্রতিশোধ, জাসদ। প্রতিটা বিপ্লবের পর একটা প্রতি বিপ্লব আসে। সে প্রতি বিপ্লব যদি শাসক গোষ্ঠী ফ্যাসিস্ট না হয়, জনগণের কাতারে থাকে, তাহলে ওই কাতারে যে, মানে কি বলবো, জনগণের আশার প্রতিফলন হলে সেটাই প্রতি বিপ্লব ধরে নেওয়া হয়। দুনিয়া কাঁপানোর দরকার রুশ বিপ্লব বা সাংস্কৃতিক বিপ্লব, চীনের মাও সেতুং এর। কিন্তু আমাদের এখানে জুলাইটাই হচ্ছে আমাদের সে বিপ্লব। আপনি বললেন না যে আজকেই দেখেন ছেলেপেলে নেমে গেছে অলরেডি, আপনি দেখছেন কিনা? সকাল থেকে যায় না, আজকে সবাই নেমে গেছে। রোজার জন্য 27 বলে হয়তো এই কয়েকদিন ওয়েট করবে। প্রথম জিনিস হচ্ছে যে এই যে এত কিছু, আমরা কিন্তু ফুল ফ্লেজেড কোনো কিছুই হয়নি। বিপ্লবের যে ফসল, প্রথম কথা কি বলা ছিল? এই কনস্টিটিউশন বাদ দিয়ে আমাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা, আমাদের উচিত ছিল চুপ্পু সাহেবের আন্ডারে শপথ না নেওয়া। এই ভুলগুলো তো হয়ে গেছে, এই ভুলগুলো তো সবাই মিলে স্বীকার করে নিচ্ছি। এখন যদি বিএনপি এটাকে ধারণ না করে অ্যাবসলিউট মেজরিটি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিএনপি আর আওয়ামী লীগ?
তাহলে আমাদের কথা ছিল কি জুলাই শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন না। আমরা তো এক হাসিনাকে বাদ দিয়ে আপনি আর একজনকে তো নিয়ে আসতে চাইনি আমরা। তা আপনি এই কনস্টিটিউশন সালাউদ্দিন সাহেব যা শুরু করছে তাতে তো সে মনে হচ্ছে যে না, হাসিনা আমাকে ভোট দিতে দেয়নি, আমার ভোটের অধিকারটা আমি ফিরাই নিয়ে আসবো, যেভাবে হোক আমি এখন অ্যাবসলিউট মেজরিটি পাইছি, আমি এখন যা ইচ্ছা তাই চালাবো। শারীর কবির ভাই, যেটা আপনি বলছিলেন সালাউদ্দিন সাহেবের সম্পর্কে, এবং শাসক পরিবর্তন চাইনি, শাসনতন্ত্র পরিবর্তন চেয়েছি। এখন ঘটনা হচ্ছে যে বিএনপির সালাউদ্দিন সাহেবের গতকালকে যে কথাটা কিন্তু খুব পরিষ্কার, যে রাষ্ট্রপতির আদেশে নির্বাচন হয়নি, সংসদ নির্বাচন। এটা হচ্ছে ওই অন্তর্বর্তীকালে 2026-এর নির্বাচন কিভাবে এলো, এটা তাকে প্রশ্ন করা হয়েছিল, গণমাধ্যম করেছিল। তিনি কিন্তু একটা উত্তর দিয়েছেন, বলেছেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে, তার কোনো নির্দিষ্ট সীমা ছিল না। হ্যাঁ, 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে পারতো, এটা কেয়ারটেকারের বেলায় নিয়ম ছিল, কিন্তু সংবিধানে নাই। সুপ্রিম কোর্ট যেই ধারাতে এই সিদ্ধান্তটা দিয়েছে, সরকার সেভাবে কোনো ধরনের আইনের ব্যত্যয় যেন না হয়, সাংবিধানিক শূন্যতা না হয়, এটা করেছে। এখন ওনার কথা হচ্ছে আপনি দফা দিবেন 100টার উপরে, 4টা দফা দিয়ে আপনি হ্যাঁ না দিলেন, কোনটায় হ্যাঁ দিল কোনটায় না দিল এটা তো আমরা জানি না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে সাংবিধানিকভাবে ভোটটা সাংবিধানিকভাবে হয়েছে তিনি বলছেন। তিনি কিন্তু এটাও বলছেন যে আমরা জুলাই সনদকে অস্বীকার করছি না, জুলাই সনদকে আমরা স্বাক্ষর করছি, কিন্তু জুলাই সনদের যে সাংবিধানিক যে সংবিধান যে পরিষদ ব্যবস্থা, এটা আমাদের কনস্টিটিউশন নাই, এটা আগে অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, তারপরে এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এখন যেটা হয়েছে ছিল সবার আগে বাংলাদেশ, গত 30 দিন দেখে আমার মনে হচ্ছে না সবার আগে বিএনপি। সবার আগে বিএনপি কেন মনে হচ্ছে এই কথা? কেন মনে হচ্ছে? যতগুলো সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিয়োগ দিলেন, বিরোধীদের সাথে কথা বললেন না, কারোর সাথে কোনো স্টেক হোল্ডারের সাথে কথা বললেন না, সব জায়গায় বিএনপিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন। গতকালকে আপনি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, এবং সবগুলো তো বিএনপির লোকজনকে দিলেনই, উপরন্তু যারা ভোটে হেরে গেছে, মানুষ যাদেরকে ম্যান্ডেট দেয়নি, তাদেরকে পর্যন্ত আপনি প্রশাসক হিসাবে বিভিন্ন জায়গায় কি বসিয়ে দিলেন। তো দেখলাম তৃতীয় ক্ষেত্র, গভর্নমেন্টে একটা বরাদ্দ থাকে ঈদের আগে গরিব মানুষদের জন্য, সেই বরাদ্দ কিন্তু কোনো বিরোধী দলের এমপিদেরকে দেওয়া হয়নি। শিওর? হ্যাঁ, এটা পেপার পত্রে যা দেখছে, যে সব এমপিরা তো সেটা নিয়ে নোটিশও করাইছে। সো এই যে দেওয়া হয়নি, তাহলে আর একটা জিনিস দেখালাম, ফোর্থ যে কথাটা, সেটা কি সবার আগে জুলাইয়ের কি হওয়া উচিত ছিল, জুলাইকে আফল করার কথা ছিল। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত সত্য, নিন্দনীয়, রাষ্ট্রপতির ভাষণের মধ্যে জুলাই সনদের একটা টু শব্দ ছিল না। রাষ্ট্রপতির ভাষণ বিএনপি যদি তৈরি করে দিয়ে থাকে, এটা তো 72-এর অনুযায়ী প্রধানমন্ত্রী তৈরি করে দিয়ে, তো তৈরি করে দিলেন যখন, তখন কি ওনারা সালাউদ্দিন সাহেবের মতো ভুলে গেছিলেন জুলাই সনদের কথা, জুলাইয়ের কথা, জুলাইয়ের আত্মত্যাগের কথা? যখন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যখন তার বক্তব্য, লিখিত বক্তব্যে জুলাইকে নিয়ে অনেক ধারণ করা কথা বলেন, কিন্তু যখন রাষ্ট্রপতিকে দিয়ে অধিবেশন শুরুর প্রথমে রাষ্ট্রপতির ভাষণে এখান থেকে দুইটা জিনিস আছে, রাষ্ট্রপতি এক ব্যক্তি আর রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির ভাষণ কিন্তু রাষ্ট্রের ভাষণ, দ্যাট ওয়াজ ড্রাফটেড আন্ডার